আকাশকে এই যে দেখেন কি সুন্দর লাগতেছে, এই যে লাগছে, কারণ আধো আলো মানে আধো ছায়া, রোদও আছে আবার ক্লাউডি। আকাশটা বেশ সুন্দর লাগতেছে। যে আজকে আকাশটাকে মানে ভিডিও করতে ইচ্ছে করতেছে আপনাদের জন্য। দেখুন, আসলে আমরা একদম কাছে থেকেই সৌন্দর্যকে মানে উপভোগ করতে পারি ঘরের ভিতরেই। না আছে এই যে ভিডিও করতেছি, দেখেন সুন্দর রোদ আসে একবার, রোদ চলে যায়, মানে মেঘে ঢেকে ফেলে। আজকে আমার গাছগুলো দেখেন, ওই যে যাকে আমি মামি সাপোর্টে মনে করছিলাম, ও আসলে এই যে অ্যাভোকাডো হয়ে, দেখেন অ্যাভোকাডো গাছটা বেশ বড় হয়ে গেছে, অনেক ছোট ছিল। অ্যাভোকাডোগুলোকে আমি পিলার হিসাবে ব্যবহার করতেছি, মানে এই যে আমার লতাগুলো বওয়ার জন্য। এখানে দেখেন আরেকটা অ্যাভোকাডো আসতেছে। তো আমার মনে হচ্ছিল যে এখানে একটা বড় গাছ থাকলে সুন্দর লাগবে, তাই এটা দিলাম। হোস্টেলে কি আর গার্ডেন করব, এই হচ্ছে। ওই যে আরেকটা অ্যাভোকাডো আসতেছে। অ্যাভোকাডো আসলে খুব সহজেই আর কি আপনার ইয়ে হয়, মানে তাড়াতাড়ি বড়, মানে উঠে আবার মরে যায়। দেখেন আরেকটা অ্যাভোকাডো, আগের বছরের অ্যাভোকাডো। আর ওই নিচে ছোট ছোট ডাল আছে, জানি না। এই আনারসের গাছটাও এখনো দেখা যাচ্ছে, এই যে আনারসের গাছ, এটা এখনো আছে, দেখা যাক কি হয়। যে দেখেন ফুল কিনছিলাম, যে ফুলের অবস্থা, ফুল মরে গেছে, গাছটা এখনো আছে। আর এই যে ব্লু ক্যাকটাস, এই কফি গাছটা মরে গেছে। ইভেন বিটরুটের গাছটাও বেশি একটা সুবিধার মনে হচ্ছে না, জানি না কেন। পানি দিতেও ভয় পাই, পানি দিলে মরে যাবে, আবার পানি না দিলেও সমস্যা, অনেক হিসাব করে চলতে হচ্ছে এখানে। ওই যে আমার ড্রাগন গাছটা, ওইটা মানে রেড ড্রাগন না কি যেন ছিল, পার্পল ড্রাগন ছিল। এই আসল ড্রাগন গাছটা তো একবারে শেষ। এই যে এখানে ছিল, এটা ইয়ে ছিল আর কি আপনার ড্রাগন গাছ, ইয়েলো ড্রাগনটা অনেক বড় গাছ, এটা ছোট ছোট হইতে হইতে পুরা মইরা শেষ হয়ে গেছে। আর এখানে ইয়ে আছে, এই যে লেচু গাছ, আর ওই যে জাম গাছগুলো আছে মাশাআল্লাহ। ওই যে কর্নারে জাম গাছ দেখছেন, এই যে সান পেট্রো ক্যাকটাস, এই কাঁঠাল গাছ, এগুলোরই মোটামুটি ভালো লাগতেছে। লেচু গাছ এগুলা। তারপরে এই কাঁঠাল গাছের অবস্থা বেশি ভালো না। কাঁঠাল গাছ আসলে এইটাই মানে সবচেয়ে পুরোনো গাছ মনে হয়, কাঁঠাল গাছ এইটা। এই যে এটা আপনার এখানে একটা ছোট চিকন কোকের বোতলে আর কি। তো আকাশটাকে আবার দেখুন, এখন আর একটু চেঞ্জ হয়ে গেছে আকাশটা, ইয়ে হয়ে দূরে গেলে দেখা যায় না। এই যে দেখেন সূর্য মামা আকাশে মানে মেঘের আড়ালে লুকাচ্ছে, আবার বেরোয় আসতেছে। আর এই মানুষের অদ্ভুত বিল্ডিংগুলা, যেগুলো আনহেলথি, মানে আমার দৃষ্টিতে আর কি হিউম্যান রাইটের বিরুদ্ধে। মানুষ আসলে অনেক স্পেস পেতে হয়, অনেকে নিজস্ব ফ্রুট ভেজিটেবল গ্রো করতে হয়, এই ধরনেরই পাওয়া উচিত, তাই না? আর আমার এই পিনাট বাটারটা মাশাআল্লাহ এখন ঠিক আছে। আগেওটা মনে একবারে চলে গেছে, 300-400 পাউন্ড দিয়ে কিনছি, গাছ ফিনিশ। আর ভদ্রলোক তো আর উত্তরই দেয় না, টাকাটা পাইছে শেষ। আর ওই যে দেখেন আমার ক্যাকটাসের ফুল, অনেক দূরে রাখছি, তারে আসলে এটাকে সামনে রাখা দরকার। প্লিজ দেখলে তো মনে ভালো লাগে। রাখার জায়গা কোথায় যে রাখবো, আসলে রাখার জায়গা পাই না, সেই জন্যই পিছনেই ফলাই রাখছি ক্রিসমাস ক্যাকটাস। বাট এখন হচ্ছে ফেব্রুয়ারি মার্চ চলে আসতেছে, এখনও ফুটতেছে। নভেম্বরে ফুটছিল, তারপরে কয়েকদিন সময় লাগাইছে, পরে আবার এখন দেখেন ফুটছে। ফুলটাকে কাছে নিয়ে আসা দরকার, তাই দেখলেও দেখি একটু এদিকে কাছে নিয়ে আসি এটাকে। কেমন ডার্লিং, এই যে দেখেন অবস্থা। এই যে ফুল, ওই যে হলুদ, পিঙ্ক, সাদা একসাথে মিক্স করা ক্রিসমাস ক্যাকটাস, এটা ভালোই ফুল দিচ্ছে। আমার অনেকগুলো ফুল ছিল, কিছু নেইবারকে দিয়ে দিয়েছি, কিছু অ্যালোভেরা, অ্যালোভেরাকে ওইদিকে সরাইয়া ফুলটাকে এদিকে রাখি, তাহলে একটু দেখা যাবে অ্যাটলিস্ট। এত টাকা দিয়ে কিনলেন, এত যত্ন করলেন না, দেখলে কেমন লাগে, তাই না? এক হাত দিয়ে করতেছি, অবস্থা খারাপ, না মারলেই হয়। তুমি
প্যাক করে রাখছি কারণ এনি টাইম মুভ হইতে হবে সেই জন্য ভালো রাখি এখন প্যাক করা যাবে বলতেছে আবার মুভ হইতে হবে